আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিমিয়ার প্রো ৩টা গুরুত্বপূর্ণ টুলস নিয়ে। সিলেকশন টুল, ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড। এই ৩টা টুলস সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যদি টুল বক্সে লক্ষ্য করি তাহলে প্রথম অপশনটি হচ্ছে সিলেকশন টুল। এখানে যদি মাউস রাখি সিলেকশন টুল ব্র্যাকেটে ভি, এটার শর্টকাট হচ্ছে ভি। এরপর অপশনটি হচ্ছে ট্র্যাক সিলেকশন। এখানে যদি লক্ষ্য করেন একটা অ্যারো চিহ্ন আছে। আমরা যদি এখানে চেপে ধরে রাখি তাহলে এখানে দুটো অপশন পাবো। ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলস, যার শর্টকাট কি হচ্ছে এ। পরের অপশনটি হচ্ছে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুলস, যার শর্টকাট কি হচ্ছে শিফট এ। এখানে যদি লক্ষ্য করেন ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলস, এটার পাশে একটা বিন্দু, অর্থাৎ বর্তমানে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড এটি অ্যাক্টিভ করা আছে। আমরা যদি ব্যাকওয়ার্ডে ক্লিক করি তাহলে এটা দেখেন আইকনটা পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে যদি আবার হোল্ড করি তাহলে এখানে দেখেন ডটটার নিচে, অর্থাৎ এটা এখন অ্যাক্টিভ আছে। আমরা এটা অ্যাক্টিভ করি। আমরা এখানে দেখতেছি নো সিকোয়েন্স, প্রথমে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। আমরা দেখেছি কিভাবে করে সিকোয়েন্স তৈরি করতে হয়। আমরা যদি ইনপুট করা ফাইলের যে ফ্রেম রেট আছে সেই অনুযায়ী সিকোয়েন্স তৈরি করতে চাই তাহলে আমরা এটা এখানে সরাসরি মুভ করতে পারি। মুভ করলে সিকোয়েন্স তৈরি হয়ে যায়। অথবা আমরা এখান থেকে কোনো একটি ক্লিপকে ধরে এখানে নিউ আইটেমে এখানে ছেড়ে দেব, তাহলে এখানে একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। প্রথম অপশনটি হচ্ছে সিলেকশন। সিলেকশন টুলের মাধ্যমে আমরা ক্লিপকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারি, উপরে নিচে বিভিন্ন জায়গায় সেট করতে পারি। অথবা আপনি কোনো একটি ক্লিপকে কেটে নিতে পারবেন, বড় ছোট করে নিতে পারবেন। আমরা পূর্বে দেখেছিলাম, আমরা যখন এখানে একটি ক্লিপকে ডবল ক্লিক করি, সোর্স মনিটরে দেখাচ্ছে এখান থেকে আমরা নির্দিষ্ট কিছু অংশকে সিলেক্ট করে, অর্থাৎ আমার প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করে সেটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসতে পারতেছি। আপনি চাইলে ক্লিপকে সরাসরি টাইমলাইনে নিয়ে আসতে পারেন, সেখান থেকে আপনি বড় ছোট করতে পারেন। আমরা যদি এটাকে একটু বড় করি, এইখানে যদি লক্ষ্য করেন ক্লিপের একদম শেষে একটা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই ক্লিপটি এতটুকু সমাপ্ত, এরপরে আর কোনো তার ফ্রেম নেই। আমরা যদি ক্লিপের একেবারে সবার শেষে সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় আমরা যদি এখানে নিয়ে আসি, দেখেন মাউস একটা তীর চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এখন আমি চাইলে এটাকে ট্রিম করতে পারবো। এইখানে যদি নিচে লক্ষ্য করেন তাহলে দেখেন -00003014, অর্থাৎ এতটুকু ডিউরেশন সে কেটে নিচ্ছে। এখন যদি ছেড়ে দিই দেখেন এটা চলে যাচ্ছে। একইভাবে যদি একেবারে প্রথমে নিয়ে আসেন, দেখেন এখানেও অ্যারো চিহ্ন, এখান থেকেও আমরা চাইলে আমাদের অপ্রয়োজনীয় অংশটুকু আমরা কেটে ফেলে দিতে পারবো। আমরা চাইলে সোর্স মনিটর থেকেও আমাদের প্রয়োজনীয় অংশ নিয়ে আসতে পারি, অথবা আমরা সরাসরি টাইমলাইনে নিয়ে আসি, সেখান থেকে আমরা আমাদের অপ্রয়োজনীয় অংশটুকু ফেলে দিতে পারবো। ধরেন আপনি এখানে এই অংশটুকু আপনি সিলেক্ট করেছেন, আমরা এটা নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর আপনার মনে হচ্ছে আমার কিছু অংশ বাড়ানো দরকার, তাহলে আমার এইখানেও কিছু ফ্রেম রয়েছে, আবার এখানেও কিছু ফ্রেম রয়েছে। আমরা চাইলে এখান থেকে ফ্রেমটা বাড়িয়ে নিতে পারবো, আবার চাইলে এদিকেও বাড়িয়ে নিতে পারবো। যদি আপনি একটা ইয়ে করি, আমরা যদি এখানে আসি, এখান থেকে যদি একটা সিলেক্ট করে আমরা যদি এটা নিয়ে আসি উপরে, এখন যদি আমরা এদিকে বাড়াতে চাই তাহলে এটা বাড়বে না, কারণ হচ্ছে আমার ফ্রেমটা এতটুকুই শেষ, এরপরে আমার আর কোনো ফ্রেম নেই, যার কারণে এটা দেখেন আসবে না। কিন্তু আমরা যদি এদিকে লক্ষ্য করি, দেখেন এদিকে আমার অনেকগুলো ফ্রেম রয়েছে, আমরা চাইলে এদিকে ফ্রেম বাড়াতে পারবো। সিলেকশন টুলসের মাধ্যমে আমরা যখন অনেকগুলো ক্লিপ নিয়ে কাজ করি, আপনি চাচ্ছেন কোন একটি ক্লিপকে মুভ করতে, এটাকে একটু ছোট করি, আপনি চাচ্ছেন এই ক্লিপটাকে এখানে মুভ করতে, উপরের ট্র্যাকে নিয়ে আসতে, অথবা উপরের ট্র্যাকের ভিডিওটা নিচের ট্র্যাকে নিয়ে আসতে। মুভ করার জন্য আবার আমরা চাইলে টাইমলাইনে সরাসরি নিয়ে এসে সেখানে বড় ছোট করার জন্য, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশটুকু ফেলে দিয়ে প্রয়োজনীয় অংশটুকু রাখা, ইত্যাদি ইত্যাদি করার জন্য আমরা সিলেকশন টুলটা ব্যবহার করি। সিলেকশন টুলে আমরা যখন দুইটা ক্লিপ নিয়ে কাজ করি, আমরা এখানে একটা ক্লিপ নিলাম, এখানে আরেকটা ক্লিপ নিলাম, একটু জুম করি, আমরা কিবোর্ড থেকে অল্ট চেপে ধরবো, অল্ট চেপে ধরে আমাদের মাউসের চাকাটা বড় ছোট করলে এটা জুম ইন জুম আউট হবে।
অথবা নিচে এই অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে দিয়ে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। আমরা একটু জুম ইন করলাম। জুম ইন করার পর আপনি চাচ্ছেন আপনার এই ক্লিপের কিছু অংশ আপনি বাদ দিবেন, অথবা এই ক্লিপের কিছু অংশ বাদ দিবেন। আমাদের প্রোগ্রাম প্যানেলে যদি আপনি লক্ষ্য করেন, তখন সেখানে 2টা থাম্বনেইল দেখতে পাবেন। আমরা এখানে আসি, এটাকে যদি ছোট করি, এখন দেখেন 2টা থাম্বনেইল দেখাচ্ছে। এটাকে আগে রিসেট করে নিই, ওয়ার্ক স্পেস রিসেট লেআউট। কন্ট্রোল Z দিয়ে পেছনে আসি। এখন দেখেন, আমরা যখন এটাকে কিছু ক্লিপ আমরা মাইনাস করব, দেখেন আমরা যখন মাইনাস করতেছি, আমার প্রথম ক্লিপের শেষ অংশ এবং দ্বিতীয় ক্লিপটা আমি কতটুকু বাদ দিচ্ছি সেটা এখানে দেখাচ্ছে। দেখেন আমি এখান থেকে যদি 22 ফ্রেম বাদ দিই, তাহলে 22 ফ্রেম কোথায় এবং প্রথম ক্লিপটা কোথায় শেষ হয়েছে সেটা দেখাচ্ছে। আবার একইভাবে আমি যদি আমার প্রথম ক্লিপের যদি কিছু অংশ বাদ দিতে চাই, তাহলে আমি এটা এদিকে নিয়ে আসি। দেখেন আমার এই যে মাঝখানে অংশটুকুতে কোনো ফ্রেম নেই, যার কারণে এটা ব্ল্যাক স্ক্রিন। আমরা যেটা প্রোগ্রাম প্যানেলে দেখতে পাচ্ছি সেটা ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। আমরা এটাকে ছেড়ে দিলাম, এটাকে নিয়ে আসি। এটাকে নিয়ে এসে এখন যদি আমরা এটাকে কিছু ফ্রেম বাদ দিই, তাহলে এখানে লক্ষ্য করেন, দেখেন আমি এখান থেকে যেই 12টা ফ্রেম বাদ দিয়েছি, 12টা ফ্রেম বাদ দেওয়ার পর আমার প্রথম অংশ কতটুকু শেষ হবে এবং দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় ক্লিপটা কোথা থেকে শুরু হবে সেটা দেখাচ্ছে। আমরা যখন মাল্টি ক্লিপ নিয়ে কাজ করি তখন সিলেকশন টুলটা এই ক্ষেত্রে অনেক হেল্পফুল। এবার দেখব ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। আমরা যদি এটা সিলেক্ট করি, এটা হচ্ছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড। এখন দেখেন এখানে 2টা অ্যারো চিহ্ন চলে আসছে। চলুন আমরা আমাদের একটা পূর্বের প্রজেক্ট ওপেন করি, রিসেন্ট প্রজেক্ট। আমরা আমাদের একটা পূর্বের প্রজেক্ট এখানে ওপেন করলাম। আমরা যখন কোনো একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করি, যেটাতে ধরেন আপনার 1 ঘন্টা 30 মিনিট এরকম একটা সময় নিয়ে আপনি যখন কাজ করতেছেন, তখন ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরেন আপনি চাচ্ছেন আপনার এখানের কিছু ক্লিপকে আপনি মুভ করে সরাবেন, সেই জায়গাটায় আরও কিছু ক্লিপ অ্যাড করতে যাচ্ছেন। আমরা যদি এখান থেকে সিলেকশন নিয়ে আপনি প্রতিটাকে সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট করলেন, এরপর শিফট ধরে পাশেরটা সিলেক্ট করলেন। এভাবে যদি আপনি সিলেক্ট করতে যান, আপনার অনেক সময় লাগবে। অথবা আপনি সবগুলোকে যদি একসাথে মার্ক করতে যান, ধরুন আমরা এখানে আসলাম, এখানে এসে ছোট করে আমরা এখানে মার্ক করতে যাচ্ছি, আপনি মার্ক করতে পারবেন, কিন্তু এখানে দেখা যাবে আপনার অনেকগুলো ক্লিপ আপনি ছুটে যেতে পারে। আমরা যদি এটাকে জুম করে দেখেন, এখানে ছোট ছোট অনেকগুলো ক্লিপ রয়েছে। আপনি যখন জুম আউট করে এখানে মার্ক করতে যাবেন, তখন দেখা যাচ্ছে অনেকগুলো ক্লিপ আপনি এখানে ফেলে যাচ্ছেন অথবা আপনার সিলেক্ট হচ্ছে না। সেক্ষেত্রে কীভাবে করবেন? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড। আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এখানে দেখেন আমাদের 2টো তীর চিহ্ন। আমরা যেখানে রেখে এটাকে মার্ক করব, তীর চিহ্নের সামনের দিকের পুরো অংশটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে করি, তাহলে এখানে দেখেন তীর চিহ্নের সামনের দিকে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, আপনার এখানে V1 V2 V3 3টা ট্র্যাক রয়েছে, একই সাথে আপনার 3টা ট্র্যাকই সিলেক্ট হয়ে যাবে। আর উপরের ভিডিওর সাথে লিঙ্ক করার যে অডিওগুলো থাকবে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে সিলেকশন টুলে আসি। ধরেন কথার কথা আমার এটা A2-তে আছে আর এটা A3-তে আছে। এখন যদি আমরা এখান থেকে সিলেকশন টুল ফরওয়ার্ড ব্যবহার করি, এইখানে আমরা ক্লিক করে মার্ক করলাম, এখন দেখেন আমার অডিওগুলো সব মার্ক হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার ভিডিওর সাথে যে অডিওগুলো লিঙ্ক থাকবে সেই অডিওগুলো মার্ক হয়ে যাবে। আপনি এখানে একসাথে আপনার সবগুলো ট্র্যাককে একসাথে সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা এখান থেকে মুভ করে নিতে পারবো। এখন দেখেন আমার এই অংশটা খালি হয়ে গিয়েছে। এখানে আমি চাইলে নতুন কিছু ক্লিপ এখানে অ্যাড করতে পারবো। এখন ধরেন আপনি চাচ্ছেন শুধুমাত্র নির্দিষ্ট একটি ট্র্যাককে সিলেক্ট করার জন্য। কন্ট্রোল Z দিয়ে পেছনে আসি। এখন আমরা চাচ্ছি নির্দিষ্ট একটাকে, V1 V2 V3 আমার এখানে 3টা।
আপনি শুধু যাচ্ছেন V1টা করার জন্য, তাহলে ফরওয়ার্ড থাকবে। ফরওয়ার্ড থাকার পর আমরা কিবোর্ড থেকে শিফট চিপে ধরব। এখন দেখেন তীর চিহ্ন একটা হয়ে গিয়েছে। আমরা এখন যেখান থেকে মার্ক করতে যাচ্ছি সেখানে এসে ক্লিক করব। ক্লিক করে আমরা কিবোর্ড থেকে শিফটটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এখন দেখেন মুভ করতেছি। যেই ট্র্যাকটাকে আমি সিলেক্ট করেছিলাম শুধুমাত্র সেই ট্র্যাকটাই এখান থেকে মুভ করেছি। উপর দেখেন দুটা ট্র্যাকই ঠিক আছে। আমরা প্রথমবার যখন করেছিলাম তখন আমাদের সবগুলো ট্র্যাক একসাথে মুভ হচ্ছিল। এখন নির্দিষ্ট একটা ট্র্যাককে আমি মুভ করতে পারতেছি। আবার ধরুন আপনি চাচ্ছেন এখন শুধুমাত্র V2 এটাকে সিলেক্ট করতে, তাহলে আমরা এখানে আসব। এখানে আসার পর শিফট চিপে ধরবো। আমরা যাচ্ছি এখান থেকে করতে, ক্লিক করব। দেখেন শুধুমাত্র V2 মার্ক হয়েছে। এরপর আমরা শিফট ছেড়ে দেব। শিফট ছেড়ে দিয়ে এটাকে দেখেন মুভ করতে পারতেছি। এভাবে করে আপনি শিফট যখন চিপে ধরবেন তাহলে নির্দিষ্ট একটা ট্র্যাক সিলেক্ট হবে। কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসি। আপনি যখন শিফট চিপে ধরবেন না, তখন আপনি যখন ক্লিক করবেন আপনার সবগুলো ট্র্যাক একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে মুভ করতে পারবেন। অর্থাৎ আপনি নির্দিষ্ট একটি ট্র্যাককে যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে শিফট ধরে তারপর মার্ক করবেন। এরপর শিফট ছেড়ে দিয়ে আমরা মুভ করতে পারবো। আর যদি আপনি সবগুলো ট্র্যাককে একসাথে মার্ক করতে চান তবে সেক্ষেত্রে আমরা শিফট চিপে ধরবো না, জাস্ট ক্লিক করে তারপর আমরা মুভ করতে পারবো। একই কাজ হচ্ছে ব্যাকওয়ার্ডে। আমরা এখানে ব্যাকওয়ার্ডে যদি আসি, এটা হচ্ছে বাম দিকের যতগুলো ক্লিপ আছে সবগুলো মার্ক করবে। আমরা যদি এখানে ক্লিক করি এখন দেখেন বাম দিকের সবগুলো উপরে V2, V1 এবং ভিডিওর সাথে লিঙ্কড অডিও সেটাও মার্ক হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে যদি পেছনে আসি, এখন যদি এখানে মার্ক করি, এখন দেখেন আমার তিনটা ট্র্যাক মার্ক হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি সিলেকশন টুল ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিলেকশন, ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড এবং ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড সম্পর্কে। আজকের মতো অতটুকুই। আল্লাহ হাফেজ।